আগো যতটা টের পাই নাই এলা দেখিস। ওরে বাবা রে বাবা, একজন এই বড় দাড়িওয়ালা, তাই দাড়ি কাটি পালিয়ে যাবার ধরছিল ভাই, দেখেন নাই? সেদিন আমি শত্রুদ এক মাহফিল এই কথা কষি, তাই এক মুরব্বী খারাপ হয়ে গেছে, হুজুর ওই বেটা দাড়ি কাটলো কেন? ওই দাড়ি কাটার জন্য ওর একবার ফাঁসি হওয়া দরকার। এ কি রে, এই বড় বড় দাড়ি, সে দাড়ি কাটিয়ে পালিয়ে যাবার ধরছে। চোরের মন, হ্যাঁ, অক্কাও পিটাইছে, অক্কাও পিটাইছে। এই লোকটার পরিচয় জানেন? 3 মাসের বেতন বাকি শ্রমিকের। কার? তার কোম্পানির শ্রমিকের 3 মাসের বেতন বাকি। গার্মেন্টস শ্রমিকদের 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ডিউটি করিয়ে সালমান এফ রহমানের মতো প্রভাবশালী নেতারা, মালিকেরা 8 ঘন্টার জায়গায় জোরপূর্বক ওভার ডিউটি করিয়েও 3 মাস যখন বেতন দেয় নাই, বকেয়া বেতনের আদায়ের দাবিতে শ্রমিকেরা ঈদের আগের দিন আন্দোলন করেছে। আরে বাড়ি আসতে পারে নাই, বাচ্চা কাচ্চাদের জন্য জামা কিনতে পারে নাই। ঈদের আগের দিন রাজধানীর রাজপথে বকেয়া বেতনের জন্য ঘাম ঝরানো পয়সা, তাদের হক আদায়ের জন্য মিছিল করেছে। আর এই দরবেশ পুলিশকে লেলিয়ে দিয়ে শ্রমিকের অধিকার দেওয়া তো দূরের কথা, শ্রমজীবী জনতার বুকে গুলি চালিয়েছে। আল্লাহু আকবার। এদের অপরাধের ফিরিস্তি বর্ণনা করলে দিন রাত কিছুই ফুরাবে না। আমার ভাইয়েরা, আপনি বলতে পারেন যে হুজুর কেন সালমান এফ রহমান টানিয়ে আনলি? কেন আনলাম জানেন? পার্থক্যটা বোঝাতে চাই। শ্রমজীবী জনতা যারা আছেন, কাল্লাগান কোন নেতার পিছনে ছুটেছেন? আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে হাজার হাজার বছর আগে শ্রমিকের অধিকারের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, গোটা পৃথিবীর কোন শ্রমিক নেতা এই বক্তব্য দেয়নি। ভাই আমার, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে হাজার হাজার বছর আগে শ্রমিকের অধিকারের যে বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্যটা যদি সব খেটে খাওয়া মানুষ জানতো, সব দিন মজুর যদি জানতো, সব মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যদি এই অধিকারের কথা জানতো, বিশ্বাস করেন নবী ছাড়া অন্য কোনো নেতাকে পাও দিয়াও দাম দিত না। কি বলেছেন শ্রমিকের অধিকারের ব্যাপারে? আমার নবী বিশ্বনবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি শোধ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল ভাই হাদিসটা খুব চমৎকার ভাবে বলেন। কি বলেন জানেন? উনি বলেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মাল্লির মাথায় তার মজুরি দিতে হয়। কোনটা কোনটা? মাল্লির মাথায় মজুরি দিছে ভাই? কোনদিন দিছে? পাইছেন? মাল্লির মাথার তো দেয় নেই। আয় শোনেন, 8 জন কামলা কাজ করছে হাজী সাহেবের বাড়িতে। মনে করেন এনে হাজী সাহেব, আপনি সত্যিকারে হাজী সাহেব নাকি? আচ্ছা, হাজী সাহেব থাকলে রাখো না, একটা উদাহরণ আর কি। হাজী সাহেব কয়েছে, বাউ হরিশ্চন্দ্রপুর আসিস, ব্যাগ ধরে আইসেন। এখন ব্যাগ ধরে আমরা গেছে, যাইতে যেতে মগরিবের টাইম হয়ে গেছে। আর হাজী সাহেব তো মনে করেন মসজিদে ঢুকছে, ঢুকিয়া উজু গোসল মানে উজু টুজু করিয়া মসজিদে ঢুকছে, ঢুকিয়া নামাজ কালাম পড়লো। সবাই বেড়ায়, হাজি আর বেড়ায় না। এবার কথা হাজি করে গেল রে। একজন কথা আরে জানলা দিয়ে দেখতো, তা দেখে যে হাজি সাহেব মনে করেন সেজদাতেই আছে। এলাম ওরে ভাবলো বাপ, সেজদা থাকি উঠিয়া নফল নামাজ পড়লে তসবি টেপে 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 তসবিরে 12টা বাজে দিস। এরপরে মুয়াজ্জিনও বেরিয়ে রাগ হয়ে খাড়াই আছে, কারণ মুয়াজ্জিনের তো খুব তাড়া, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, মুয়াজ্জিনের পরে হাজী সাহেব বেড়াই। হাজী সাহেব বেড়াইতে গেলাই আমরা ওই যে জেলা কামলা কাজ করছিল না, আমরা কয়েছে হ্যাঁ ভাই হাজী সাহেব আমরা যে অনেকক্ষণ থেকে বাসে আসি। কয়েছে আরে আশ্চর্য, মুই তো লোকটা কি বলবে বেড়ানো নামাজ পড়ে, একটা চা খাবার দেবো না? কথা তো ঠিকই, হাজি মানুষ, বুড়া লোক, চা খাবার গেছে। চা খাবার যায়, এবার আরো 2-4 জন ওনার কোয়ালিটির লোক চা খাবার বসছে। এই যে গল্প শুরু হইলো, গিবত গেলে না, কয়েছে আরে আমার ওটাকার ইমাম জানিস ওর কতুলিয়া দোষ। এই যে শুরু হইল, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ কয়া, এবার ইমামের গোষ্ঠী উদ্ধার করলে, মেম্বারের গোষ্ঠী উদ্ধার করলে, একেবারে পাড়া প্রতিবেশী, মাতা মুরব্বী সবারে গিবত গেলে না, খাইতে খাইতে 3 কাপ চা কতক্ষণ খেয়ে বেড়াইছে ভাই, টের পায় নাই। আছে না নাই বলে?
3 কাপ চা সাবার করিয়া হাজী সাহেব যখন বেড়াইছে ততক্ষণে এশার নামাজের টাইম হয়ে গেছে। এবার আবার মসজিদ যাওয়া লাগবে। মসজিদ যেয়া মনে করেন নামাজের আরও 10-15 মিনিট বাকি আছে, টাকাটা দিয়ে আসি পাইলে তা বাদ দিয়া আসিয়া পোশাক পায়খানা কোতাকুতি করিয়া ফির মসজিদ ঢুকি, নামাজ পড়িয়া সবাই বেড়ায়, হাজি বেড়ায় না। শেষ হইতে হইতে নফল নামাজ, বেতরের নামাজ, দুনিয়ার তামার নামাজ থেকে হাজি সাহেব যখন বেড়াইছে তখন রাত বাজে 9:30 10টা। ততক্ষণে ওই ব্যাগ ধরি যে আছে কামলার ঘর, ওয়া সোয়া ছোট বোন খেয়া না খেয়া নিন গিয়েছে। কথা বলেন না যে কথা ঠিক না ঠিক? বিশ্বাস করেন, শ্রমিকের টাকা পকেটে ঢুকিয়ে রেখে আপনি যে নফল নামাজ পড়েছেন, শ্রমিকের সন্তানকে অভুক্ত রেখে আপনি যে তসবিহ টিপেছেন, ওই তসবির দানার ভিতরে জান্নাত পাওয়া তো দূরের কথা, ওই তসবির দানা আপনার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক না ঠিক? এত সোজা মনে করছে? এত সোজা? আমার ভাইরা, দুনিয়ার কোনো মতবাদ, দুনিয়ার কোনো মতাদর্শ, দুনিয়ার কোনো নেতা শ্রমিকের অধিকার দেয়নি। আমার নবী, বিশ্ব নবী শ্রমিকের অধিকার দিয়েছেন। আমার ভাইয়েরা শুধু অধিকার দেয় নাই, মর্যাদার যে ঘোষণা দিয়েছেন অবাক হবেন জানলে। আচ্ছা, এইখানে যে মুরব্বীরা আছেন একটু কান লাগান। এই যে মুরব্বী বয়স মনে করেন 60 বা 65, মুরব্বী 70 বা 75। ডক্টর ইউনূসের বয়স কত হতে পারে? 80-85। এই এলাকার কোনো লোক যদি কয়, এ ভাও জানিস মুই যখন চিটাগাঁও আসুন ডক্টর ইউনূস আর মুই একসাথে প্রাইমারি পড়ছি, মানসি করে পাপড়ে হ্যাঁ ডক্টর ইউনূসের বন্ধু। ঠিক না ঠিক? কার বন্ধু? কথা কয় না। ডক্টর ইউনূসের বন্ধু। ইউনূস কায়? এখন সরকার প্রধান। ঠিক না ঠিক বলেন? আরে এই ইউনূসের বন্ধু। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন, যারা খেটে খায়, ঘাম ঝরে খায়, যারা দিন মজুর, যারা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এরা কার বন্ধু জানেন? তোমরা ডক্টর ইউনূসের বন্ধুর কথা শুনে চোখ কপালে উঠাইছো, আর আমার নবী বলে এরা আমারও বন্ধু নয়, শ্রমিকেরা সরাসরি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মর্যাদা দুনিয়ার কোনো ধর্ম মতবাদ আছে? নেই। কার পিছনে ছুটেছেন? ইসলাম আপনাকে মর্যাদা দিয়েছে, রাসূল আপনাকে মর্যাদা। শুধু ঘোষণা দিয়ে, বক্তব্য দিয়ে শেষ করে নাই, কামারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বিশ্বনবী। বিশ্বনবীকে কেউ আগে সালাম দিতে পারতেন না, বিশ্বনবী এবার সালাম ঠুকে দিলেন কামারকে। কামার চমকে উঠল, বাবরে বাপ, কায় সালাম দিছে? মাথা উঠে দেখে বিশ্বনবী তাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলে। সালাম দিয়ে শেষ করে নাই, কামার বন্ধুর পাশে গিয়ে এবার হাতটা বাড়িয়ে দিয়েছেন বিশ্বনবী। বিশ্বনবী যখন কামারের দিকে হাতটা মুসাফা করার জন্য বাড়িয়ে দিয়েছে, কামার বন্ধু বড় বিড়ম্বনায় পড়ে গেছে। কামার চিন্তা করে, আরে আমার হাত ধুলো মলিন, আমার হাতে কালি, আমার হাতে ময়লা, আরে আমার এই কালিযুক্ত ময়লাযুক্ত হাত যদি বিশ্বনবীর পবিত্র হাতের সাথে লেগে যায়, বিশ্বনবীর পবিত্র হাতটা কালিযুক্ত হয়ে যাবে, ময়লাযুক্ত হয়ে যাবে। কামার বেচারা বিড়ম্বনায় পড়ে গেছে। কামার বেচারা এবার হাতটা একটু লুকিয়ে রাখছে লুঙ্গির ভিতরে। বিশ্বনবী বুঝতে পেরেছেন আমার বন্ধু কামার হাতটা লুকিয়ে রাখছে, লজ্জা পেয়ে গেছে, আমার বন্ধু বিড়ম্বনায় পড়ে গেছে। বিশ্বনবী এবার তার লজ্জা ভাঙানোর জন্য হাতটা টেনে লুঙ্গির ভিতর থেকে বের করলেন। এবার কামারের কালিযুক্ত ময়লা আবর্জনা যুক্ত হাতের সাথে রাসূল হাত মিলালেন। শুধু হাত মিলিয়ে শেষ করে নাই, বিশ্বনবী কামারের কালিযুক্ত ময়লা আবর্জনা যুক্ত হাতের উপরে চুম্বন করে বললেন, বন্ধু কামার, তোমার এই হাত শ্রমিকের হাত, এই হাত কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলে। এ ভাই, ইনি আমার নবী, ইনি আপনার নবী। এই মর্যাদা একজন শ্রমিককে রাসূল দিয়েছে, পৃথিবীর কোনো আদর্শ দেয় নেই। ঠিক না ঠিক বলে? চিন্তা করতে পারে, চিন্তা করতে পারে। আমার ভাইয়েরা, একজন সাহাবী, বিশাল ফ্যাক্টরির মালিক সালমান ইবনে রহমানের মতো ফ্যাক্টরির মালিক, এবার রাসূলের সাহাবী রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক কাজ করে হুজুর। হুজুর, শ্রমিকেরা বড় বদমাইশ লোক। কোম্পানির মালিকের
যত অভিযোগ শ্রমিকের নামে, ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, কাছে বেটার ঘর অকৃতজ্ঞ, কাজ করে না, ফাঁকি দেয়, ঠিক না বেঠিক? অভিযোগের কোনো শেষ নাই। আর ওই যে মাসের বেতন ঘুরাইতে 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 শ্রমিকের 12টা বাজায়, ওইটা শোনার কাহ নাই, ঠিক না বেঠিক বলে? এবার মালিক বেচারা এবার রসুলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শ্রমিকেরা বড্ড খারাপ লোক, ডাইন কইলে বাম শোনে, উত্তর কইলে দক্ষিণে যায়, হুজুর এদের সাথে পড়া মুশকিল। হুজুর আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি, একটা প্রশ্ন জানতে চাই। রাসূল বলেছেন, আমার বন্ধু সাহাবী, তুমি কি তোমার শ্রমিকের নামে বদনাম করতে এসেছো নাকি অভিযোগ দিতে এসেছো? বলে, না হুজুর বিশ্বাস করেন আমি বদনামও করতে আসি নাই, অভিযোগও দিতে আসি নাই। বলে, কেন এসেছো তাহলে প্রশ্ন করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা প্রশ্ন জানতে এসেছি, একটা বিষয় জানতে এসেছি। বিষয়টা কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অধীনস্থ শ্রমিকেরা বড্ড বেশি বিরক্ত করে, বড় ভুল করে হুজুর। আমি জানতে এসেছি আমি একদিনে কয়বার আমার শ্রমিককে ক্ষমা করে দেব। এবার রাসূল একটা ঐতিহাসিক জবাব দিয়েছেন। ভাইরা আমার শোনেন, মালিক যারা আছেন তারাও শোনেন, শ্রমিক যারা আছেন তারাও শোনেন। রাসূল একটা ঐতিহাসিক জবাব দিয়েছেন। রাসূল বলেছেন, তোমরা যারা শ্রমিক খাটাও, কর্মচারী খাটাও, দোকানের কর্মচারী হোক আর